আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং লাইভে আসলাম শপিফাইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটাকে বলা হয় মেটা ফিল্ড এবং মেটা অবজেক্ট। তো আমরা যে কোনো পেজে বা প্রোডাক্টে আমরা মেটা ফিল্ড ইউজ করি। প্রোডাক্ট পেজে ফাংশনালি প্রোডাক্ট সেকশনের যে ইনফরমেশনগুলো, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট স্লাইডার এবং আদার্স যে প্রাইস, তারপর হচ্ছে ভেন্ডর, ক্যাটাগরি, ট্যাক্স, এগুলোকে আমরা কিন্তু প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্ট পেজে আলাদা আলাদাভাবে ডিফাইন করতে পারি, দেখাতে পারি। কিন্তু এক্সট্রা যে জিনিসগুলো, যেমন এটার ওয়েট কীরকম হবে, তারপর ইনগ্রেডিয়েন্টস টাইপের স্পেসিফিকেশন যেটা বলা হয়, কোনো একটা প্রোডাক্টের স্পেশালিটি যে বিষয়গুলো। আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি সাইকেল বিক্রি করি। তো বিভিন্ন সাইকেলের মধ্যে স্পেশালিটি বিভিন্ন রকম, ফিচার কিন্তু বিভিন্ন রকম। তো সাইকেলের প্রাইস এবং কিছু জিনিস থাকে যেটা সব প্রোডাক্টে, সব সাইকেলে একই রকম, বাট কিছু জিনিস থাকে যেটা আসলে ওই প্রোডাক্টের জন্য স্পেশালিটি। তো এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদাভাবে একই প্রোডাক্ট পেজে ডিফাইন করা একটু চ্যালেঞ্জিং। সেই জায়গাটায় এটাকে ডায়নামিক করার জন্য ইউজ করতে হয় মেটাফিল্ড। মেটাফিল্ড ইউজ করার সময় যদি মেটাফিল্ডগুলো রিউজেবল হয় তাহলে ইউজ করতে হয় মেটা অবজেক্ট। তাহলে মেটাফিল্ডকে ইউজ করে মেটা অবজেক্টকে কোয়েরি করে বিভিন্ন প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন, ফিচার্স, স্পেশালিটি বা আপনি ইনগ্রেডিয়েন্টস যে কোনো কিছুই বলতে পারেন না কেন, সেটা ইন্ডিভিজুয়ালি দেখানোর যে প্রসেসটা, যেটা ডায়নামিক্যালি দেখাবে, সেটাকেই আমরা এখন ইউজ করব মেটাফিল্ড এবং মেটা অবজেক্টের মাধ্যমে। তো আসুন আমরা এটা দেখি যে কিভাবে কাজ করে। এখন আমরা সেই কাজটুকু করব, আই হোপ সবার কাজে লাগবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা প্রোডাক্ট পেজে আছি। এটা হচ্ছে আমার এই ধরনের প্রোডাক্টগুলো আছে এখানে, এবং এখানে যেই থিমে হোক না কেন সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে আমাদের ফাংশনালিটি। আমরা ফাংশনটা তৈরি করব। ফাংশনটা তৈরি করার জন্য এখানে দুটো প্রোডাক্ট আমি রিসেন্টলি অ্যাড করেছি। যদি আমি এটাকে ওপেন করি এবং এই প্রোডাক্টটাকে যদি ওপেন করি, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রোডাক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটা যে ম্যাগনেসিয়াম বা ট্যাবলেট রিলেটেড প্রোডাক্টগুলো। কারণ এই ধরনের প্রোডাক্টগুলোতে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় খুব একটা, মানে মোস্ট অফ দ্য কেস, বা বিভিন্ন রকম ভেজিটেবল প্রোডাক্টগুলো বা বিভিন্ন রকম ওষুধের মধ্যে। তা আপনি কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পাবেন সার্চ করলে। তো এই প্রোডাক্টের মধ্যে আমি স্টক হাইট পাচ্ছি, মানে স্টক নাই। সো এটা ইস্যু না, ইস্যু হচ্ছে আমাদের ফরম্যাটটা বা আমাদের কোয়েরিটা ঠিক আছে কিনা, সেটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে প্রোডাক্ট, এবং আর একটা প্রোডাক্ট হচ্ছে সেটি। তো আমি যদি এটাকেও দেখতে চাই, আমি এটা যদি সার্চ করি এখানে, তাহলে আমি প্রোডাক্টটা পাচ্ছি এবং সোল্ড আউট বলছে। তো আমি যদি এটাকে ইয়েস করি, তাহলে আমরা এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্টের মধ্যে আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং ডিটেলস দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা পাবো। তো আমি যদি এটাকে কাস্টমাইজ করি, তাহলে হয়তো একটা আউটপুট, আমরা রেজাল্ট একটা বুঝতে পারবো যে আসলে কি করতে হবে। ওকে, আমি পাইপলাইন ইউজ করছি, থিম। সো থিমে এখানে ইস্যু না, ইস্যু হচ্ছে যেই মেটাফিল্ড মেটা অবজেক্ট ইউজ করবে, এটা আসলে থিম থেকে আসে না। আপনি যেই থিম ইউজ করেন না কেন, সেটা আপনাকে ম্যানুয়ালি এটাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, ডায়নামিক অপশন আছে, বাট জিনিসটা কোয়েরির ব্যাপারটা আছে। কোয়েরি সবসময় ডায়নামিক্যালি, ওটার আইডি যে কল করতে হয় সেটা কিন্তু ম্যানুয়ালি কল করতে হয়, ওটা কখনো ডায়নামিক্যালি আসে না, মানে কোনো থিমের মধ্যে এটা বিল্ড করা থাকে না। তো আমি যদি কোনো প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টগুলোর মধ্যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছিলাম বা মাত্র যে তৈরি করেছি, সেই প্রোডাক্টগুলো, যে কোনো একটা প্রোডাক্টকে যদি সার্চ করি, তাহলে জিনিসটা আমার বুঝতে সুবিধা হবে। এখানে কোনো ভেরিয়েন্ট নাই, এবং এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপস থেকে আসে। সো আমরা যদি এখানে কিছু অ্যাপস ইউজ করা হয়েছিল, আমি যদি অ্যাপসগুলোকে রিমুভ করে দিই, তাহলে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি এটাকে রিমুভ করলাম, ফর্মটাকে রিমুভ করলাম, কারেন্সি কনভার্টার রিমুভ করলাম, এটি এবং কার্ড ড্রয়ার, এগুলোকে সব রিমুভ করে দিই, তাহলে মোটামুটি এগুলো চলে যাওয়ার কথা। কিছু জিনিস যাবে না, কারণ এটা অ্যাপস, কখনো এখান থেকে এমবেড অপশন নাই, এই জন্য যাবে না। তো সেটা আমাদের কাছে ইস্যু না। ইস্যু হচ্ছে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে ফরম্যাটটা, এটা আমরা কোথা থেকে দেখতে পারবো? আমরা এখান থেকে দেখতে পারবো যে প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। মূলত প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে এই ডেসক্রিপশন, এবং নিচে দেখবেন ইনফরমেশন, এই যে ইনফরমেশনটা সেটা এখানে দেখাচ্ছে। তারপর এখানে দেখবেন আরেকটা আছে ডিটেলস। সো এখানে ডিটেলস দেখাচ্ছে। তো এগুলোর মধ্যেও কিন্তু আমরা যে মেটা ফিল্ডের কথা বলছি, সেটা কিন্তু আমরা চাইলে এটার মাধ্যমে কোয়েরি করতে পারি। কিন্তু এটা কোয়েরি করলেও প্রবলেমটা সলভ আমার মতো করে
হয়তো হবে না, কারণ এটা ডিজাইনের একটা ব্যাপার আছে। সবার আগে আমরা ট্রাই করব এখানে আসে কিনা, যদি আসে তাহলে আমাদের কাস্টম কোডিং করতে হবে না। তো আমাদের এখন যে প্রধান যে কাজটা সেটা হচ্ছে মেটাফিল্ডটাকে বিল্ড করা। তো সর্বপ্রথম আমি যদি সেটিংসে যাই, যাওয়ার পর এখানে দেখবেন যে কাস্টম ডেটা আছে, এবং আপনার বাই ডিফল্ট যে ওয়েবসাইটটা আছে প্রোডাক্ট পেজ, এখানেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে লেভেল ডিরেকশন, ডিটেল ডেসক্রিপশন, তারপর লেভেল ডিরেকশন, দেন সাপ্লিমেন্ট ফ্যাক্টস, এটা আপনি বলতে পারেন যে ইনগ্রেডিয়েন্টস, যেখানে আমরা এই ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি। ইনগ্রেডিয়েন্টস যে পার্টটা আছে এটা কিন্তু যে কোনো থিমের মধ্যে থাকে, যে কোনো প্রোডাক্টে আছে, এই ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টে আছে, কিন্তু ইনগ্রেডিয়েন্টস পার্টটা আছে, এবং ইনগ্রেডিয়েন্টসগুলো বিভিন্ন প্রোডাক্টে আলাদা আলাদা। আবার কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে দেখা যায় সিমিলার, যেমন এটা হয়তো সব প্রোডাক্টে নাই, এটা হয়তো 2-1টা প্রোডাক্টে আছে, এটা হয়তো 10টার মতো প্রোডাক্টে আছে, এরকম হয় কিন্তু জিনিসটা। তো আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনি এটা বারবার অ্যাড করছেন, এটা যাতে না করতে হয় এই জন্য জিনিসটাকে আমরা মেটা অবজেক্টে কনভার্ট করব। সো প্রথমত আমরা ইনগ্রেডিয়েন্টসকে 2 জায়গায় কল করতে হবে জিনিসটাকে। একটা হচ্ছে অ্যাড ডেফিনেশন, আমরা মেটা অবজেক্ট ক্রিয়েট করব। মেটা অবজেক্ট যখন ক্রিয়েট করব, এই মেটা অবজেক্টের পার্টটা কিন্তু একটা জায়গায় যায়, সেটি হচ্ছে, আচ্ছা আমি এটাকে একটু নিউ ট্যাব ওপেন করি, নতুন একটা ট্যাব ওপেন করি। এখানে দেখবেন কন্টেন্ট আছে, মূলত মেটা অবজেক্টটা এখানে জমা হয়, যেমনটা এখানে দুটো আছে অলরেডি। তো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস বলা হচ্ছে কারণ অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট থাকবে, সো আমি এটাকে কল করলাম। এই জায়গাটায় যদি যাই আমরা ওই ডাটাগুলোকে কোয়েরি করতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার এখানে কিন্তু আরও কিছু পার্ট আছে, যেমন হচ্ছে ম্যানুফ্যাকচারার কান্ট্রি, তারপর হচ্ছে অ্যামাউন্ট, গ্রস ওয়েট। তো ম্যানুফ্যাকচারার কান্ট্রি যদি কান্ট্রি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটার জন্য আলাদা একটা মেটা অবজেক্ট ক্রিয়েট করব, যাতে চয়েস করতে ইজি হয়, সেটা করতে পারি। এবং অ্যামাউন্টটা যদি আলাদা আলাদা সেটা আমরা করতে পারি। আমরা এত বেশি কিছু করব না, আমরা এই দুটো জিনিস নিয়ে কাজ করব। তো ইনগ্রেডিয়েন্টস নিয়ে যদি কাজ করতে হয়, আমার এখানে ইনগ্রেডিয়েন্টস কল করা হচ্ছে। এইখানটায় আমরা বলবো যে সিঙ্গেল লাইন টেক্সট, এবং এই জায়গাটায় 1 ভ্যালু অ্যাড করব, সিঙ্গেল ভ্যালু, এবং এখানে আমরা বলবো যে ইনগ্রেডিয়েন্ট বা ইনগ্রেডিয়েন্ট লিস্ট বা আইটেম, যা খুশি বলতে পারেন। ইনগ্রেডিয়েন্টসের ভিতরে এক একটা করে ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে থাকবে। তো আমরা এই অবস্থায় এটাকে রাখবো, এগুলো খুব একটা ইউজ করার প্রয়োজন হবে না, আমি এটাকে ইয়েস করে দিই। তাহলে আমাদের এই পার্টটা ডান। এবার আমরা এটাকে সেভ করি। তাহলে আমার এই যে জিনিসটা বানালাম সেটা কিন্তু জমা হবে এখানে। আমি যদি এখানে রিলোড দেই, এখানে কিন্তু এই জিনিসটা জমা হবে ইনগ্রেডিয়েন্টস। তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি অ্যাড এন্ট্রির একটা অপশন পাবেন, যেখানে আমরা এন্ট্রি করব, একটা করে এন্ট্রি করব। এন্ট্রি কী করব, ওই যে বলছিলাম যে আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি বলবো এটা। তো আমি এটাকে কপি করি, এখানটা আমি এটাকে অ্যাড করে দিই, কমা দেওয়ার দরকার হবে না, আমি এটাকে ইয়েস করি। একটা আমি অ্যাড করলাম এবং আমি আরেকটা অ্যাড করবো। এটাতে সুবিধা হচ্ছে আমি একটা লিস্ট পাবো ইনগ্রেডিয়েন্টসের, এবং আমি কিন্তু কোনো প্রোডাক্টে নাই, আমি যখন প্রোডাক্টে ঢুকবো সেই প্রোডাক্টগুলোতে কিন্তু আমি একটা করে অ্যাড করতে পারবো, আবার মাল্টিপল অ্যাড করতে পারবো আমার ইচ্ছা মতো। তো যেই জিনিসগুলো আমি অ্যাড করছি সেটা কিন্তু আমার কখনো ইউজ করতে হবে না, কখনো অ্যাড করতে হবে না। আমি একবার এখানে তৈরি করব, এটা আমি যে কোনো প্রোডাক্টে রিইউজ করতে পারবো বারবার। এই প্রসেসটার জন্য মেটা অবজেক্ট ইউজ করতে হয়, মেটা অবজেক্ট ইউজ করতে হয় মেটা ফিল্ডের মাধ্যমে। তো আমি এটাকে অ্যাড করি, সেভ। এটা একটু জটিল প্রক্রিয়া, মাঝে মাঝে আমি একটু গুলাই ফেলি কথা বলতে চেয়ে। তো এই অংশটুকু কপি করি। এগুলো করতে গেলে না অনেকখানি চিন্তা করতে হয়, বাট যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন মার্কেট প্লেসে, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। আমি অনেক প্রবলেম সলভ করি, অনেক কঠিন প্রবলেম সলভ করি ক্লায়েন্টের জন্য। যে ক্লায়েন্ট বলতেছে যে তুমি এটা দিচ্ছ কেন, এই প্রোডাক্টটা আমি দিতে যাচ্ছি না, ওই প্রোডাক্টে ওটা থাকবে। ক্লায়েন্ট কিন্তু কোড বুঝবে না, ক্লায়েন্টকে আমাকে এমন একটা প্রসেস করে দিতে হচ্ছে যেটার জন্য ক্লায়েন্ট বুঝবে না আমি আসলে কী করছি, কিন্তু ক্লায়েন্ট একটা আউটপুট পাবে খুব সুন্দর, এবং ক্লায়েন্ট খুশি হবে অনেক। এবং আমি অনেক ক্লায়েন্টকে হ্যাপি করছি এইভাবে, এই প্রবলেমগুলো সলভ করে করে। অ্যাকচুয়ালি আমার প্রয়োজনই কিন্তু আমাকে শিখতে হয়েছে, এবং আমি অনেক প্রবলেম সলভও করেছি। আচ্ছা, এখানে এই জিনিসগুলো দিয়েছি না, এখানে যদি যান, এটা কিন্তু আরেকটা প্রোডাক্ট। তো আমি যদি সাপ্লিমেন্ট ইয়াতে যাই, দেখবেন এখানে অনেক কিছু আছে যেটা আসলে ওইখানে ছিল না। তো আমি এইটাকে যদি কপি করি, এটা কিন্তু ছিল না, দেখে বোঝা যায়। আমি যদি এখানে, এটা বুঝবেন কীভাবে ছিল কিনা, আমি এখানে যদি কন্ট্রোল F এটা দিয়ে সার্চ করি পাবেন। তো আমি এখানে আরেকটা অ্যাড করি, এখানে এটাকে অ্যাড করি, দেখে বোঝা যায়। যদি কনফিউজ থাকেন তাহলে আপনার ওইটা একটু চেক করে নিতে হবে। আমি যদি আবার ব্যাকে যাই, চেক করে নিতে হবে বারবার, কারণ এটা আলাদা একটা প্রোডাক্ট। আমি এখানে কন্ট্রোল F দিলাম, আবার একটা সার্চ করি, এটা নাই। তো আমাকে এখানে আবার অ্যাড করতে হবে। ওকে, এরকম কয়েকটা অ্যাড করব, এই জিনিসটা আছে কিনা। এটার জন্য একটু বিরক্তিকর কাজ না, যে বারবার আপনি যাচ্ছেন আসতেছেন।
এটা একটা সহজ উপায় হচ্ছে আমি এটাকে নিউ ট্যাব ওপেন করি, তাহলে আমার প্যারা কম। তো আমি যদি এখানে সার্চও করি তবুও এটার মাধ্যমে পেয়ে যাবেন। আমি এখানে অ্যাড করি আর একটা নতুন, এখানে অ্যাড করলাম এবং এখানে আরও যে জিনিসগুলো আছে সুগার, এটা নাই, এটা আমি শিওর এটা নাই। তো আমি এখানে যাই, সুগার আমি দিইনি কখনো। যদি দিতে চান এই যে এখান থেকে কিন্তু ক্লিক করে আবার দেখতে পারবেন যে আসলে সুগার ছিল কিনা, এই সুগার মাত্র দেওয়া হয়েছে। তারপর এখানে হচ্ছে গ্লুকোজ এখানে নাই, তো আমরা এখানে অ্যাড এন্ট্রি করে করে অ্যাড করব। আমি আরও 2টা যদি অ্যাড করি মনে হয় প্রবলেম, আমরা আউটপুটটা বুঝতে পারবো আর কি। এগুলো অ্যাড করা তো বিষয় না, বিষয় হচ্ছে এটাকে কোয়েরি করা, তাই না? কীভাবে কাজ করছে সেটা বোঝা এবং কোয়েরি করা, এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। আচ্ছা, এটা লাস্ট, আমরা এটার পরে আমরা অ্যাকশনে যাব। তো এটা আমরা করে ফেললাম। এখন এখানে অনেকগুলো লিস্ট আছে, তো এগুলো কিন্তু কিছু প্রোডাক্টে 2টা অ্যাড হবে, কিছু প্রোডাক্টে 10টা অ্যাড হবে, কিছু প্রোডাক্টে সব অ্যাড হবে, কিছু প্রোডাক্টে একটা মানে এই প্রোডাক্টে মনে করেন এই কয়েকটা অ্যাড হলো। মানে জিনিসটা কি হয়, জিনিসটা অলরেডি লিস্ট অফ আইটেম আছে। এখন মনে করেন আপনি বিভিন্ন রকম প্রোডাক্টের 2টা 3টা করে কান্ট্রি অ্যাড করবেন। তো আপনি একটা প্রোডাক্টে গেলেন, ওখানে একটা কান্ট্রি 2টা 3টা কান্ট্রির নাম দিলেন, আবার একটা প্রোডাক্টে গেলেন আরও 2টা 3টা প্রোডাক্টের নাম দিলেন, কান্ট্রির নাম দিলেন। তো এই কান্ট্রির নামটা দেখা যায় বাংলাদেশ ওয়ার্ডটা আপনি কয়েকটা প্রোডাক্টে অ্যাড করছেন। তো আপনি বারবার ওই বাংলাদেশ কথাটা লিখতেছেন বিভিন্ন প্রোডাক্টে, কি দরকার? যদি আপনার মেটা অবজেক্ট থাকে আপনার লিখতে হবে না, আপনি জাস্ট চুজ করবেন। এই প্রবলেমটা সলভ করার জন্য মেটা অবজেক্ট ইউজ করতে হবে। এটা গেল। আরও অনেক কিছু আছে এর মধ্যে, যেটা হয়তো এটা যদি শিখে ফেলেন বা বুঝে ফেলেন, দেখবেন ফিউচারে আপনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারবেন। মানে এই ধরনের প্রবলেমগুলো সলভ কেন করতে হবে, কোন ধরনের প্রবলেম আসবে, যেমন ওই যে বললাম যে আপনি বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছেন। প্রোডাক্টে তো বিভিন্ন প্রোডাক্টে যখন যাবেন একই প্রোডাক্ট ট্যাম্পলেট বারবার আসে, এবং ওখানে কিন্তু আপনি টাইটেল, প্রাইস, প্রোডাক্ট ছবি এবং প্রোডাক্টের সাথে যে জিনিসগুলো যায় আর কি। যেমন আমরা এখানে যে প্রোডাক্টটা দেখতেছি এই প্রোডাক্টে কী কী থাকে, এই প্রোডাক্টে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এগুলোই তো থাকে। কিন্তু এর বাইরেও যদি এক্সট্রা জিনিস অ্যাড করতে চান তখন এই মেটা ফিল্ডটা কাজ করবে। এবং এই মেটা ফিল্ড কিছু জিনিস আছে এখানে ইনপুট দেওয়া যায়, আবার কিছু জিনিস আছে মেটা অবজেক্ট থেকে কল করে আনা যায়। তো আমরা কিন্তু ওই কাজটাই করতেছি, ইনগ্রেডিয়েন্টস মেটা অবজেক্ট থেকে কল করে আনবো। আচ্ছা, ইতোমধ্যে আমরা কিন্তু একটা ইনগ্রেডিয়েন্টসের লিস্ট বানিয়েছি, সেটা হচ্ছে মেটা অবজেক্টে। যদি ব্যাক করি আমরা এখানে দেখতে পাবো, কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস করবো, সেটা আমি অলরেডি কথা বলেছি, সেটা হচ্ছে কান্ট্রি। এখানে কিন্তু ফ্লেভার দেওয়া আছে, আবার ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ফ্লেভার দিয়েও করতে পারেন, এটা ভালো হয়। কান্ট্রি দিয়েও করতে পারেন। কান্ট্রি আমরা সিঙ্গেল নেব, কারণ ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে মাল্টিপাল কান্ট্রিতে দিব না। তো আমি যদি এটাকে কল করি ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, সো এখানে আমরা আর একটা অ্যাড করি। 2টা জিনিস দেখাচ্ছি এই কারণে যাতে দেখতে একটু টেস্ট পান আপনারা। তো আমরা এটা দিলাম এবং এইখানে আমরা সিঙ্গেল দেব এবং এটা একটা নাম দেব, মানে যেটা ইনপুট দেব সেটা একটা নাম দেব। কান্ট্রি শুধু দিলেই হয়ে যাবে। আমরা এটাকে কল করি, দেন আমি এটাকে অ্যাড করি, কান্ট্রি দিলাম। এবং এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, কান্ট্রির সাথে শহরের নামও অ্যাড করতে পারেন, কান্ট্রির সাথে কান্ট্রি কোড অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে। এই যে এই অপশনটা কিন্তু আছে, আপনি চাইলে ফ্ল্যাগ অ্যাড করতে পারেন, এটা জোস হবে। তো আমরা একটা ফ্ল্যাগ অ্যাড করি, ফাইল দিব, ফাইল দেওয়ার পর এখানে দেখবেন ইমেজটা দিব। আমি এখানে কান্ট্রি ফ্ল্যাগ অ্যাড করব, কান্ট্রি ফ্ল্যাগ অ্যাড করলাম। ফ্ল্যাগ কিন্তু আবার গুগল করে আনতে হবে, সো সিঙ্গেল ফ্ল্যাগ থাকবে, আমি এটাকে ইয়েস করি। এবার আমরা এটাকে সেভ করি। আমরা কিন্তু শুধুমাত্র এখন পর্যন্ত মেটা অবজেক্ট তৈরি করতেছি, মেটা ফিল্ড কিন্তু তৈরি করিনি। এখানে 2টা আসলো এবং আমি যদি এখানে মেটা অবজেক্ট যদি যাই আমি কিন্তু লিস্ট পাবো, মানে এখান থেকেও করতে পারেন, আবার এখানেই ঘুরে ফিরে আসবে সে কান্ট্রি। তো আমরা কিন্তু ইনগ্রেডিয়েন্টসের যে কাজগুলো লিস্ট অফ আইটেমস সেটা কিন্তু আমরা অ্যাড করছি। এবং ম্যানুফ্যাকচারিং কান্ট্রি যেটা আছে সেখানে আমরা এন্ট্রি দিব 2টা জিনিস, একটা হচ্ছে কান্ট্রি, একটা হচ্ছে ফ্ল্যাগ, রাইট? তো কান্ট্রির নাম আমি বাংলাদেশ দিব, এটা বেশি দিব না, বাংলাদেশ দিলাম এবং এখানে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ দেব। তো আমি এটাকে কপি করি, করার পর এখানটায় গুগলে ক্লিক করি, যে চলে আসছে। আমরা আমরা এই ইমেজটা নেব, আমি এটাকে কপি করি, বেশি বড় লাগবে না, এটা কিন্তু বর্গাকার হিসেবে দেখাইতে হবে। আর একটা নেব হচ্ছে ধরে নেন হচ্ছে সিরিয়া বানান ভুল হইতে পারে। আচ্ছা, সিরিয়ার ফ্ল্যাগ দরকার আমার, এই যে ফ্ল্যাগ, যদি আমি ফ্ল্যাগ নেই, এটা হচ্ছে সিরিয়ার ফ্ল্যাগ, শিওর। আচ্ছা, আমি এইরকম বর্গাকার হলে ভালো হয়। যাই হোক, আমি কিন্তু 2 রকমের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, একটু কনফিউজড, তাই না?
আচ্ছা, এখন এটা নেই, ফ্ল্যাগ অফ সিরিয়াস। ওকে, এটা আমরা নেই, অথবা এটা নেই। অবশ্য এটা নেওয়াটা একটু জটিল হয়ে যায়। আচ্ছা নেই, দেখি নেওয়া যায় কি না। তো আমি এটাকে কপি করি, দেন এটা নাম দিব কি, নাম দিব হচ্ছে সিরিয়া। মনে করেন আমি 2 কান্ট্রিতে প্রোডাক্ট সেল করবো, একটা দেই, সেটা হচ্ছে কানাডা। কানাডা দিলাম। কানাডা দেওয়ার পর আমরা এইরকমটা নেই, তাহলে আমার জন্য বেটার হয়, কারণ আমি গোলাকার হিসেবে দেখাইতে পারবো, বা দেখালেও ভালো লাগবে আর কি। আর বাংলাদেশেটা যদি এরকম গোলাকার থাকে তাহলে আরও ভালো। এই যে আছে, তো আমি এটাকে নেই। এটা একটু ইয়া আছে, মানে ভিতরে কিছু একটা দেওয়া আছে। তো যাই হোক, আমরা নেই, একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু ওয়েব পিতে আসছে, এগুলো কিন্তু আবার প্রবলেম করে। এটাকে আমরা ওপেন ইমেজ নিউ ট্যাব ওপেন করি, তাহলে জেপিজিতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো এটা গেল। এখন আমরা যেটা করব, এই কান্ট্রিগুলোকে অ্যাড করব। বাংলাদেশ, এখানে সিলেক্ট ক্লিক করব, তারপর এখানে যাব, যাওয়ার পর বাংলাদেশের ফ্ল্যাগটাকে অ্যাড করি। ওকে, আমি এটাকে সেভ করে নেই। দেন হচ্ছে এখানে আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে সিরিয়া। সিরিয়ার এটা ওয়ার্ডটাকে বড় করে দেই। দেন এখানে আমরা এটাকে কল করব। ওকে, আচ্ছা, এখন এটাকে সেভ করি, করার পর এই জায়গাটা ক্লিক করি, তারপর আমরা দিব হচ্ছে কানাডা। দেন আমি কানাডাকে কল করি। ওকে, মোটামুটি একটা প্যাকেজ তৈরি করলাম। একটা জায়গায় সিঙ্গেল লিস্ট, একটা জায়গায় হচ্ছে মাল্টিপল ডাটা, দেশ এবং দেশের ফ্ল্যাগ। এটা আমাদের ডান। হ্যাঁ, 2 রকমের লিস্ট আমরা পাইলাম। তো এই মেটা অবজেক্টের মধ্যে এইগুলোকে আমরা প্রোডাক্টের মধ্যে অ্যাড করব, প্রোডাক্টে দেখাবো। প্রোডাক্টে দেখানোর জন্য আমাদের এই প্রোডাক্টে ক্লিক করতে হবে, যেহেতু প্রোডাক্টে দেখাবেন। যখন আমি এটা করব তখন কি হবে, এইখানটায় মেটা ফিল্ডে একটা অপশন আসবে। তো আমি এখানে, এটা বাই ডিফল্ট আসে, এটা কিন্তু প্লাগইনের কারণে আসছে। তো আমরা এখানে ক্লিক করব, করার পর এটা কিন্তু আমরা প্রোডাক্টের মধ্যে মেটা ফিল্ড তৈরি করছি। আপনি চাইলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন। আপনি এখানে বলতে পারেন যে ইনফরমেশন, এরকম বলতে পারেন কাস্টম, আর এখানে যখন যেটা লিখবে সেটা কিন্তু আবার আসবে। যেমন আমি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, তো আমরা ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করার জন্য এটাকে আমরা আবার কল করি। কল করলে দেখবেন এইটার পরে, ইনফরমেশনের পরে এটা দিতে হবে, কারণ ইনফরমেশনটা হচ্ছে একটা কি, এবং তারপরে হচ্ছে এটা মানে ভ্যালু কল করার জন্য এই জিনিসগুলো দিতে হয়, আইডি আর কি। আর সিলেক্ট টাইপে যদি যান, আপনাকে মেটা অবজেক্ট কল করতে হবে, বিধায় আপনি এখানে মেটা অবজেক্ট পাবেন। মেটা অবজেক্টকে কল করার পরে আপনি মাল্টিপল নেবেন, ইনগ্রেডিয়েন্টস কিন্তু অনেকগুলো নেব, লিস্ট অফ আইটেম নেবেন, এই কারণে এটাকে কল করা হচ্ছে। এবং মেটা অবজেক্টের ভিতরে কাকে নেবেন, মেটা অবজেক্টের ভিতরে কাকে কল করবেন সেটা কিন্তু বলা হয়নি। এখানে অ্যাসাইন ক্যাটাগরিকে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা আমরা ভুল করছি। মেটা অবজেক্ট মিক্সড তো বলতেছি না, তাহলে মেটা অবজেক্ট এটা আসতেছে কেন? লিস্ট অফ আইটেম অ্যাসাইন ক্যাটাগরি। আচ্ছা, কতগুলো ক্যাটাগরিতে অ্যাসাইন করবে সেটা বলছে। ওকে ফাইন, বুঝতে পারছি। আচ্ছা, মেটা অবজেক্টের মধ্যে কিন্তু লিস্ট অফ মানে অ্যাক্টিভিটি আছে, সেটা কিন্তু এখানে বলছে না। এটা কেন বলছে না নট শিওর, হয়তো বা আমরা যে ডেটাগুলো অ্যাড করলাম মাত্র 2 রকম মেটা অবজেক্ট, সেটা হয়তো সে কোয়েরি করতে বুঝতেছে না। আমরা যেটা করব এখন, এটাকে আমরা ডিসকার্ড করি, আমরা এটাকে আবার রিলোড দিই, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হয়। আমি এটাকে রিলোড দিয়ে নেই, যে এই জিনিসটা আবার বানাবো। ওকে, এবার আমরা এটাকে ইনগ্রেডিয়েন্টসকে কল করি, এই যেটা চলে আসে। এখানে চাইলে আপনি ইনফরমেশন বলতে পারেন, বা ওইটাও ওইভাবেও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা মেটা অবজেক্টকে আবার কল করব, মেটা অবজেক্ট। দেন এখানে যেটা আসতেছিল সেটা কিন্তু তখন আসছিল না। তো আমরা এখানে বলবো এখন মেটা ইনগ্রেডিয়েন্টস, এবং এটা লিস্ট অফ আইটেম, মানে অনেকগুলো নেব। দেন আমরা এটাকে সেভ করি। এখানে বলা হচ্ছে যে কোন প্রোডাক্টে দেখাবেন, এরকম একটা অপশন কিন্তু ছিল, যে আপনি কোন প্রোডাক্টের জন্য করছেন এটাও কিন্তু বলা যায়। যেমন আমি কোন কোন প্রোডাক্টে করবো এটা কিন্তু বলা যাচ্ছে। এখান থেকে সার্চ করার স্কোপ নাই, বাট এখানে সম্ভবত ক্যাটাগরি আসতে, আচ্ছা ক্যাটাগরি থেকে আসতেছে। ক্যাটাগরির ভিতরেও দেখবেন অনেকগুলো লিস্ট সুন্দরভাবে দেখাচ্ছে, কফি, বেভারেজ, একটু জটিল, রাইট? সো এটা সিলেক্ট করে করে দেখতে হবে, এটা ক্যাটাগরির ভিতরে এই প্রোডাক্টগুলোকে সে পাচ্ছে। তো আমি যে প্রোডাক্ট দুটো অ্যাড করছি ওটা কোনো ক্যাটাগরিতে আসছে কিনা নট শিওর, তো ওইটা খোঁজার এখন সময় নেই, আমি সবগুলো প্রোডাক্টে দিয়ে দিলাম। ইনগ্রেডিয়েন্টস গেল। এবার আমরা আরেকটা কী করব, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার। তো আমরা এখানে মেটা ফিল্ড আরেকটা বানাবো। ম্যানুফ্যাকচার কোথায় হচ্ছে, তো এখানে ম্যানুফ্যাকচার
এতটুকু বলি এতটুকু বলি এখানে আমরা বলবো ইনফরমেশন, বা আপনি কাস্টমও রাখতে পারেন, এটা সমস্যা না। তো আমরা এখানে বলবো ইনফরমেশন, দেন আমরা এখানে আবার ক্লিক করবো মেটা অবজেক্টকে কল করার জন্য। এখানে কিন্তু দুইটা ভ্যালু আসবে। আমরা কিন্তু দুই ধরনের জিনিস কাজ করছি। একটা হচ্ছে ওইখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টস অনেকগুলো আসবে, এই জন্য লিস্ট অফ আইটেম কল করেছি। আর এখানে কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানি একটা আসবে, এই জন্য ওয়ান এন্ট্রি, কিন্তু এর মধ্যে আবার দুইটা ভ্যালু আসবে, কান্ট্রির নাম এবং ফ্ল্যাগ। এবার আমরা সেভ করি। তো এই যে একটা কমপ্লিকেটেড জিনিস, এটা কিন্তু আমি কাস্টমাইজ করার সময় নাও আসতে পারে, কোয়েরিটা নাও হতে পারে। তো এটা আমরা দেখবো এখন যে এটা দুই রকম চ্যালেঞ্জ কিন্তু দুই রকম আসবে। আমি ইচ্ছে করে এটা করেছি যাতে দুই রকম জিনিসই দেখতে পারেন। তো আমি এটাকে প্রোডাক্টে যাই, এখানে আমরা সম্ভবত আচ্ছা এগুলো নাই, মানে আমার এই প্রোডাক্টে যেতে হবে। এই প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পরে আপনি আগে প্রথমত কিন্তু এখানে আবার অ্যাসাইন করতে হবে, প্রথম কাজ কিন্তু এটা। তো এই প্রোডাক্টে যাওয়ার পরে সিলেক্ট এন্ট্রিতে যাব, ঠিক আছে ম্যানুফ্যাকচার। তো সিলেক্ট এন্ট্রিতে যাব, যে কোনো একটা সিলেক্ট হবে, মনে করেন আমি বাংলাদেশ দিলাম। দ্বিতীয়টা কিন্তু করতে পারবেন না, একটাই নিতে হবে। আর এখানে ইনগ্রেডিয়েন্টসে যদি যাই, আপনি দেখবেন লিস্ট অফ আইটেম দেখাচ্ছে। তো আমি এগুলোকে যদি কল করি, এই ছোটোগুলোকে আমি এখানে অ্যাড করি, ছোটোগুলোকে, তাহলে অনেকগুলো অ্যাড করলাম, সেভ। এটা হচ্ছে একটা প্রোডাক্ট গেল, এখানে কিন্তু আর অ্যাডিংয়ের কিছু নাই, শেষ। এটা আমরা কোনটা নিচ্ছিলাম, এটা আর একটা প্রোডাক্ট ছিল এই টাইপের, সেটা হচ্ছে এটা। তো আমি এখানে কল করি, দেন এখানে আমরা অন্য কান্ট্রি দিব, ম্যানুফ্যাকচার আমি দিব হচ্ছে কানাডা দিলাম। দেন আমি এখানে যাই, এবার আমরা বড়গুলোকে এখানে অ্যাড করি যাতে আমি ডিফারেন্সটা বুঝতে পারি। এই নিচেরগুলো অ্যাড করি এবং আমি মনে করেন এটাও দিলাম, একটু বেশি করে দিলাম। তো এবার সেভ করি। এই পোর্শনটুকু কিন্তু ডান আমাদের। এখন যে কাজটা সেটা হচ্ছে কোয়েরি করা, ওয়েবসাইটে দেখানো। তো এখন যেটা করব, আমি অনলাইন স্টোরে যাই, আবার ওই প্রোডাক্টটাকে কল করতে হবে, কারণ অন্য প্রোডাক্টটা কিন্তু এটা দেখাবে না, শুধুমাত্র এই প্রোডাক্টটাই দেখাবে। কাস্টমাইজেশনে গেলাম, এখান থেকে ওই প্রোডাক্টটাকে সার্চ করে বের করি। দেন আমি নিচের দিকে যদি যাই, এখানে অলরেডি অপশনগুলো আছে, তো এটা সমস্যা না, আমরা এখান থেকেই করতে পারবো। এটা পাইপলাইনের ভিতরে বিল্ড করা থাকে। তো আমরা এখানে বলবো ইনগ্রেডিয়েন্টস, এটা বলতে পারি না? আচ্ছা, এখানে দেখবেন ট্যাব টেক্সট দেওয়া আছে, আমি এটাকে তুলে ফেলি, তাহলে এই অপশনগুলো থাকবে না, চলে যাবে। এবং এইখানে একটা অপশন দেখতে পাবেন, ক্লিক করব, করার পর প্রোডাক্টের ভিতর থেকে ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি। আমি এখানে যদি ক্লিক করি, আমি ইনগ্রেডিয়েন্টটাকে পাবো এবং ওই জিনিসগুলো এখানে দেখাবে। এটা কিন্তু দেখাবে, প্রবলেম হবে না, এই যে সুন্দর করে দেখাচ্ছে। তার মানে আমার এটা কিন্তু হয়ে গেল, জোস, হ্যাপি করে হয়ে গেল। তো আমরা কি করলাম, এতক্ষণ ইনগ্রেডিয়েন্টসের কাজটা করলাম। আমি এইখানটা ইনগ্রেডিয়েন্টস বলে দিই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, লোগো এবং কান্ট্রি একসাথে অ্যাড করব। তো এটা করার জন্য এইখানটা আমরা বলবো কান্ট্রি, এই ডিটেলসের জায়গায় চেঞ্জ করে দিলাম। এবং এইখানটায় আমি যদি কল করি, এখানে যদি যাই ম্যানুফ্যাকচার, ক্লিক করলাম, করার পরে কান্ট্রি, তখন এরপরে যে ডিটেলস সেখানে শুধুমাত্র কান্ট্রিটা আসবে। এই যে কানাডা আসলো, কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু ম্যানুফ্যাকচারে যদি ক্লিক করি, আচ্ছা এখানে যদি ক্লিক করি, আপনি খেয়াল করবেন রিমুভ করে দিলাম। ওয়েট, আমি এটা আবার দেখাই। আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ফ্ল্যাগ এবং একটা কান্ট্রি। কান্ট্রি দেখাচ্ছে, ফ্ল্যাগ কিন্তু দেখাচ্ছে না, কারণ এখন যে অপশনটা দেখছি আমরা, এই যে ট্যাব টেক্সট, এটা কিন্তু আসলে কোনো ইমেজ অ্যাড করার কিন্তু স্কোপ নাই। ইমেজকে যখন কল করবেন তখন এটা অ্যাড করতে পারবেন। আইকনের মধ্যে কিন্তু ইমেজ দেওয়ার স্কোপ থাকলেও তখন করা যেত। তার মানে এটা আমাদের বানাতে হবে। যদি আমি চাই যে হ্যাঁ এই সেকশন 2তে আমরা ট্যাব ছাড়াও এখানে একটা ইমেজের যদি অপশন মানে সেটা বানানো যায়, অথবা আমরা আলাদা করে যদি করি সেটা হয়তো আরও বেটার হয়। আমি এই অংশটুকু করে দেখানোর চেষ্টা করব এবং ইনগ্রেডিয়েন্টসকেও কল করার একটা অপশন তৈরি করব আলাদাভাবে। না হলে কিন্তু এটা আপনি করতে পারবেন, কান্ট্রি অ্যাড করতেছেন কিন্তু আপনি ফ্ল্যাগ অ্যাড করতে পারবেন না। ওকে, আমি এখানে ম্যানুফ্যাকচারের যে কান্ট্রিটা সেটাকে কল করে রাখি যাতে এটা দেখায়, এবং পাশাপাশি আমরা আর একটা অপশন এখানে তৈরি করব এখন। তো এটা তৈরি করার জন্য কাস্টম কোডিংয়ে যেতে হবে।
আপনাদের আসলে দুই ধরনের টেস্টই দিচ্ছি, কাস্টমাইজেশন এবং কোডিং, দুটাই আমাদের জানতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফল্ট প্রোডাক্ট। তো এখানটায় আপনি যদি একটু সার্চ করেন প্রোডাক্ট দিয়ে, ওই প্রোডাক্ট টেমপ্লেটটা পাবেন, প্রোডাক্ট জেসন, এবং এইখানে দেখবেন প্রোডাক্ট নামক একটা ফাইল আছে, সেকশন আছে, এটাকে আমাদের কল করতে হবে এবং এটার মধ্যেই কিন্তু ওই জিনিসগুলো আসে। বাট আমরা যদি আলাদা একটা সেকশনকে কল করি তাহলে হয়তো বেটার হয়। তো আমরা এখানে নতুন একটা সেকশনকে কল করব। আমি বলবো যে প্রোডাক্ট ইনফো এরকম একটা নাম দিই, নতুন একটা সেকশনকে কল করি। তো আমি এটাকে ইয়েস করি। আমরা ডিজাইনে হাত দিব না, শুধুমাত্র জিনিসটাকে শর্ট টাইমে যেন বানাতে পারি সেই জিনিসটা আমি করার চেষ্টা করব। তো আমি এখানে প্রোডাক্ট ইনফো নামক একটা সেকশন ক্রিয়েট করছি, যেটাকে আমরা ওখানে কোয়েরি করব ওয়েবসাইটে, এবং নিচের দিকে আমরা প্রিসেটস করি। এটা না করলে কিন্তু জিনিসটা সার্চ করা যাবে না কাস্টমাইজেশন থেকে। তো আমি এখানে বলবো, আচ্ছা এখানে আমি ভুল করেছিলাম, এখানে আমি নেম দিব, তারপর এটাকে কল করি। আচ্ছা উপরেরটাই কল করতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা এটাকে এখানে কপি পেস্ট করি। ওকে, এই জায়গাটায় সেকশনের ভিতরে আপনি এখান থেকে কোয়েরি করবেন কিনা অথবা আপনি অটোমেটেড কোয়েরি হবে কিনা সেটাও কিন্তু আপনি বলতে পারেন, এটাও কিন্তু করা যায়। আপনি যদি এখানে কোনো কিছু না করেন তাতেও কোনো সমস্যা নাই, যেই সেকশনটা অ্যাড করা মাত্র ওই ফরম্যাটটা চলে আসবে, ইনগ্রেডিয়েন্টসে সব কিছু এবং অপশনগুলো চলে আসবে, সেটাও করতে পারেন। আরও অল্প সময় হয়ে যায় এটা। তো আমরা এখানে কমনলি যে জিনিসগুলো করে, এখানে আমরা ক্লাস একটা দিব, বলবো যে আচ্ছা অলরেডি হ্যাঁ এটা নাই, এটা আমাকে কল করতে হবে। প্রোডাক্ট ইনফো একটা ক্লাস অ্যাড করলাম এবং একটা ট্যাগও দেই। এটা এখন বুঝবেন না, যারা কাজ করে তারা বোঝে এটা, বা যারা রেগুলার কাজ করেন তারা এটা বুঝবেন ট্যাগ এবং ক্লাস কি কাজ করতেছে, যদি এটা ইম্পর্টেন্ট না আমার কাছে। তো আমি এখানে একটা ডিফ কল করব এবং বাই ডিফল্ট তো প্রোডাক্টের ভিতরে কিন্তু রেসপন্সিভের জন্য অনেকগুলো ক্লাস থাকে, যেমন প্রোডাক্ট পেজ, তারপর গ্রিড, এগুলো কিন্তু থাকে। তো নট শিওর যে কোনটা পারফেক্টলি সেকশনগুলো কোনটা ভালো কাজ করবে, বা কন্টেইনার বেস যে কাজগুলো সেটা আসলে কোনটা দিয়ে ভালো কাজ হবে এটা শিওর না। তো আমি একটা কাজ করি, এইখানটায় এটা থিম ওয়াইজ আসে, নাহলে আমাকে কাস্টম কোডিং করতে হবে। আমি এখানে একটা সেকশন নেব, যে সেকশন কালেকশন হতে পারে ইমেজ নেই, ইমেজ নিব না অ্যাকচুয়ালি। আমি এখানে দেখব যে পেজ উইডটা কীভাবে দেয় তারা, এই যে এটার মাধ্যমে দিচ্ছে, মানে এটা পুরোটাই ডায়নামিক করা আর কি। এই যে পেজ উইডটা কিন্তু এখান থেকে আসে, ডায়নামিক্যালি আসে। তো এই জন্য এটা আসলে করতে পারবো না, মানে ওই অ্যাকশনে গেলে আরও টাইম লাগবে, আমাদের মেইন ফোকাস থেকে বের হয়ে যাবে। তো আমরা এখন যেটা করবো, এখানে একটা টেবিল বানাবো, শুধুমাত্র এখানে ফোকাস দেই, টেবিল বানাবো। টেবিলটা বানালাম, টেবিলের ভিতরে থাকবে হচ্ছে টিআর। আপনারা যারা জানেন টেবিল বানানোর প্রসেসটা তারা খুব সহজে বুঝবেন। টিআর এবং টিএইচ বানাবো, এবং এইখানে হচ্ছে টিডি থাকবে, টিডি। যেমনটা আমরা ওই যে মেইন যে ডেমো ওয়েবসাইট, এই যে এই টাইপেরই করছি আর কি, ট্রাই করছি, দেখে কি হয়। তো আমরা এটাকে কপি পেস্ট করি। তো এই জায়গাটা কিন্তু ইনগ্রেডিয়েন্টস আছে, এটাকে আমরা কপি করে এখানে বসায় দেব। আর এখানে আছে যে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, বাকিগুলো তখন করতে পারবেন, এই জন্য ওইটাকে ফলো করছি। আমি এখানে দিয়ে দিলাম, এবং এই জায়গাটায় আমরা যদি চাই একটু হালকা পাতলা স্টাইল করতে, কারণ স্টাইল না করলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আচ্ছা আমরা দেখে দেখে করব, হ্যাঁ। তবে এখানে বাই ডিফল্ট যে জিনিসগুলো থাকে সেটা দিই। সেল প্যাডিং, যারা টেবিল বানাতে পারেন তারা এটা বুঝবেন। সেল স্পেসিং আমরা 0 করে দিব, আর বর্ডার দিব হালকা, বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল। ওকে, এটাকে আমরা কল করি, কল করলে একটা আউটপুট পেলেই বুঝতে পারবেন যে আসলে কি হলো। তো আমরা এই প্রোডাক্ট সেকশনের এইখানটায় যাব, এটা কিন্তু দেখাচ্ছে, মানে কি দেখাচ্ছে বলেন তো, ব্লক আমরা নিচ্ছি না। আমরা এখানে যাব, আমরা এখানে ইনফো নাম দিয়ে সার্চ করি, তাহলে প্রোডাক্ট ইনফোটা পেয়ে যাব। এই প্রোডাক্ট ইনফোটা কিন্তু একদম নিচে দিকে দিব না, এটা বলা যায় যে এখানটায় দেব। এবার এখানে এই জিনিসগুলো চলে আসছে, এটাকে আমরা এখন একটু সিএসএস করব। এটা কিন্তু সব প্রোডাক্টেই দেখাবে, এটাকে আমরা লক করব। লক বলতে কন্ডিশনালি দেখানোর চেষ্টা করব, সেটা আসতেছে একটু পরে। তো আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানটায় যে ডিফ যেটা আছে, এখানে আমি বলবো যে ম্যাক্স উইথ আমি এখানে 900 পিক্সেল দিব,
তারপর এখানে আমি বলবো যে মার্জিন 0 অটো যাতে মাঝখানে আসে, এবং 0 জায়গায় আমরা প্যাডিং করবো। প্যাডিংটা আমরা এখান থেকে করি, সে 80 পিক্সেল, ডানে বামে 0, ডানে বামে আমাদের দরকার নেই। এতটুকু হলো। এবং এটা যদি আপনি আরও একটু ছোটো করতে চান, আপনার প্রয়োজনে 600 করেন, ছোটো করে ফেললাম, এতটুকু এনাফ। তো আমি এটাকে কপি করি, দেন আমরা এই স্টাইলের ভিতরে এখানটায় আমরা এটাকে পেস্ট করে দেই। এবং টেবিল যেটা আছে এইটার মধ্যেও কিন্তু আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারেন, বাট এখন এই মুহূর্তে আমাদের দরকার নাই। আমরা এটাকে অ্যাড করে ফেললাম। এখন সব প্রোডাক্টে কিন্তু ইনগ্রেডিয়েন্ট থাকবে না, যেমন এই প্রোডাক্টে আছে অন্য প্রোডাক্টে নাই, কিন্তু ইনগ্রেডিয়েন্ট থাকবে, আবার এটা ফাঁকা দেখাবে অন্যান্য প্রোডাক্টে, সেটা কিন্তু আসলে ইলজিক্যাল মনে হবে। তো আমি যদি এটা তো প্রোডাক্ট, রাইট? ও আচ্ছা, এটা অন্য কারণে আসছে, এটা প্রোডাক্ট না। তো আমি একটা কাজ করি, আমি অন্য একটা প্রোডাক্টকে রান করি। আচ্ছা, এটা কিন্তু অন্য একটা টেমপ্লেট, সো এটাকে কল করা যাবে না, এইটা ওইটার সাথে যায়। যেমন এটা এখানে কিন্তু আছে, কিন্তু এই প্রোডাক্ট পেজে কিন্তু আমরা কোনো ইনগ্রেডিয়েন্ট বা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাম টাম, কান্ট্রির নাম কিন্তু কল করিনি, এই জন্য কিন্তু এটা ফাঁকা থাকবে। তো ফাঁকা যাতে না থাকে সেটার জন্য একটা কন্ডিশন অ্যাপ্লাই করব একটু পরে। আমরা এখন যেটা করব, এখানে আমরা একটু কলন টলন দেই। এবার আসেন ইনগ্রেডিয়েন্টসটাকে কীভাবে কোয়েরি করবেন, এটা হচ্ছে মেইন কাজ। এটাকে কোয়েরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সেটিংসে যেতে হবে বোঝার জন্য, এবং এইখানে যাব আমরা, যাই এখানে কাস্টম ডেটাতে যাব। আমরা আসলে এখানে কি বলছিলাম সেটা আগে বের করি। ইনগ্রেডিয়েন্টসে যদি যাই, আমরা বলছিলাম যে ইনফরমেশন ইনগ্রেডিয়েন্টস, এইটা আমাদের কপি করতে হবে প্রথমত। এইটা আমরা যদি এখানে এটাকে কল করি, অবজেক্টগুলোকে যদি কল করি তাহলে এটা আসবে, কিন্তু এটা আসলে প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের মেটা ফিল্ড, এই জন্য শুরুতে বলতে হবে প্রোডাক্ট, তারপর এখানে বলতে হবে মেটা ফিল্ডস। ওরা কিন্তু রিকমেন্ড করে প্রোডাক্ট মেটা ফিল্ডস, এই যে এটা করলাম না। এবার আমি যদি এইখানে রিলোড দেই, তাহলে এখানে দেখবেন একটা অ্যারে আসছে, যার ভিতরে মূলত এই ডেটাগুলো আছে। সে কিন্তু আসেনি কারণ এটা মেটা অবজেক্ট থেকে কোয়েরি হচ্ছে এবং মাল্টিপাল জিনিস কোয়েরি হচ্ছে। তো এখানে আরও কিছু জিনিস করতে হবে, যেমন আমি যদি এখানে বলি ভ্যালু, আমি ভ্যালুগুলোকে কল করব, তাহলে ভ্যালুটা বলে দেন। দেন আমি যদি এখানে রিলোড দেই, তাহলে আপনি দেখবেন এখানে বলছে মেটা অবজেক্ট লিস্ট ড্রপ। এবার এইটাকে যেহেতু এই ভ্যালুগুলোকে কোয়েরি করছে, আপনারা খেয়াল করবেন আমরা যখন ভ্যালুগুলোকে কল করি ইনগ্রেডিয়েন্ট, তখন কিন্তু লিস্ট অফ আইটেম আসে, একটা কিন্তু আসে না, লিস্ট অফ আইটেম। তো এই কারণে এটা লুপ চালাইতে হবে, লুপ না চালালে কিন্তু জিনিসগুলো ওইটা আসবে না, বুঝবেন না। তো আমরা এখানে যেটা করব, আমি এখানে একটা ট্যাগ ইউজ করি, এটা হচ্ছে লিকুইডের ট্যাগ। আমি এখানে বলবো যে অ্যাসাইন এবং আইটেমস বলি বা ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন। দেন আমি এটাকে এইভাবে বলে দিই, ভ্যালুগুলোকে নিয়ে আমরা লুপ চালাবো যাতে ডেটাগুলো একটা একটা করে আসে। এটা আমরা কল করলাম, এবং এই যে ইনগ্রেডিয়েন্টসকে কল করছি এটা আমরা লুপ চালাবো, ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আসলো, এবং আমরা এখানে বলবো যে ফর ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস থেকে ডেটাগুলো নিয়ে ইনগ্রেডিয়েন্টে দিবে। দেন আমরা এখানে নিচের দিকে এটাকে এন ফর করে দিলাম। ওকে, ইনগ্রেডিয়েন্টের ভ্যালুগুলো যেটা আসবে সেটা আমরা কপি করে এখানে তখন ডিসপ্লে করব, কিন্তু ইনগ্রেডিয়েন্টের যে মেটা অবজেক্ট থেকে আসছে, মেটা অবজেক্ট ইনগ্রেডিয়েন্টের আইটেমের নামটা কি সেটা বের করতে হবে। তো এখানে আমি যদি ব্যাক করি, এখানে যদি যাই ইনগ্রেডিয়েন্টস, এখানে আমরা আইটেমের নাম কি দিয়েছিলাম, এই যে দেখেন ইনগ্রেডিয়েন্ট, এই জাস্ট এই আইডিটাকে কল করলেই হয়ে যাবে। তো আমরা ওইটাকেই কল করবো, অ্যাকচুয়ালি নামটা আসলে সিমিলার হয়ে গেছে। আমরা যদি এমনটা করতাম, নামটা যদি চেঞ্জ করি, আমি এখানে বললাম যে আইটেমস, এখানে যদি বলি আইটেম, এবং এই আইটেমগুলোই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস থেকে কল করবে। আচ্ছা, এখানে চেঞ্জ করিনি, এটা হবে আইটেমস। তাহলে এখন কিন্তু কাজ করবে, সব কিছু ঠিক থাকলে কাজ করার কথা। আসছে, সুন্দর করে আসছে। এখন এই সুন্দরটাকে আরও একটু সুন্দর করা হচ্ছে কাজ। তো এখানে আমরা যদি লুপ চালাই, এখানে আমরা অ্যাসাইন করছি, আমরা যদি এখানে নিচের দিকে বলি যে আচ্ছা এটা দিতে হবে না, আমরা যদি এখানে ইউএল করি এবং এই লুপটা যদি আমরা এই জায়গাটায় এইটা যদি আমরা এলআই করি, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়। তাহলে এলআইয়ের মধ্যে আসবে, যেমনটা এখানে হয়েছিল, এই যে এখানে হয়েছিল না, সেম জিনিসটা এখানেই হবে। বাট এখানে কিন্তু অত কিছু আসেনি, কারণ এখানে সিএসএস করা আছে, এখানে ওই সিএসএসটা করা নাই।
কিন্তু এটাকে আপনি চাইলে কিন্তু আরও একটু ওয়েল ডেকোরেটেড করতে পারেন। যদি এটা করতে চাই, আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে ইউএলে দেখবেন একটা স্পেস তৈরি হচ্ছে। তো ইউএল ঠিক আছে, ইউএলে সমস্যা নাই। আমরা এখানে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, এখানে আমরা বলবো যে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ র্যাপ এটা বললাম। তো এই দুটো জিনিসকে আমরা কপি করে ইউএলের মধ্যে দিব স্টাইলে। আমরা কিন্তু ইনলাইন সিএসএস করছি যাতে এক্সট্রা স্টাইল ট্যাগ না দিতে হয়। ওকে, আচ্ছা, এলআইগুলোও কিন্তু ডিজাইন করতে হবে। এলআইগুলোতে ধরে ধরে আমি যদি এখানে করি যে ফ্লেক্স বেসিস অটো, আচ্ছা এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার সে গ্রিন দিলাম, উপরেও কাজ করবে কারণ এটা এলআইতে দিচ্ছি গ্লোবালি। আমি এরকম একটা কালার দিলাম, তারপর এখানে আমি বলি প্যাডিং সে 10 পিক্সেল, আমি এটাকে বলবো 5 এবং ডানে বামে বলবো 10। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, বা এটা আপনি আর চাইলে আরও একটু বাড়া দিতে পারেন, এইভাবে রাখতে পারেন, বা একদমই 30 পিক্সেল করে দিতে পারেন ইচ্ছে। ওকে, এটা করলাম। কালারটা বেশি লাইটেড হয়ে যায়, চোখে লাগে, তো আমি একটু এরকম কালার দেই। আচ্ছা, এখানে আমি বলি যে ফন্ট ওয়েট। ওকে, আচ্ছা এখন এটা হলো, এবং দেখেন এইভাবে আসছে কারণ ডেটাগুলো একটু বড়, এবং দেখেন সুন্দরভাবে কিন্তু আসছে, ওয়েল ডেকোরেটেড হয়েছে। তো আমি এটাকে কপি করি, একটা যদি গ্যাপ দেই তাহলে হয়তো বেটার হয়। তো এটা আমরা কোথায় দেবো বলেন তো? এই এলআইয়ের মধ্যে দেবো, স্টাইল। একটু খারাপ লাগবে দেখতে, বাট আউটপুটটা আসবে। আর এখানে আমরা বলবো যে গ্যাপ, গ্যাপ দিব হচ্ছে 5 পিক্সেল, ডান। আমরা এবার রিলোড দিয়ে আউটপুটটা দেখবো যে পারফেক্টলি ডান হয়েছে কিনা। পারফেক্টলি ডান, ঠিক আছে। দেখতে উইয়ার্ড লাগবে, বাট ডিজাইন করছে যাতে বুঝতে পারেন যে হ্যাঁ এইভাবে ডিজাইন করা যায়। আচ্ছা, এটা গেল। এবার আসেন ম্যানুফ্যাকচার কান্ট্রি, এটা নিয়ে কাজ করব। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি এখানে রিলোড দেই, এই জায়গাটা কিন্তু কোড ফাঁকা থাকবে, ইনগ্রেডিয়েন্টস কারণ এখানে দেইনি। তো আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে যদি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, সিলেক্ট হয়, তাহলে এটা দেখাবে না, দেখাবে না। তো এই কারণে এই অ্যাসাইনের যে পার্টটা আছে না, এটাকে আমরা একদম উপরের দিকে দেব। এখানটা রেখে দেন, উপরের দিকে রেখে দেন, এখানে দেওয়ার দরকার নেই। এবং এই যে টিয়ার আছে, এই টিয়ারটাই কিন্তু ইনগ্রেডিয়েন্টসের টিয়ার, রাইট? টিয়ার মানে কি? টিয়ার মানে হচ্ছে চোখের পানি, কান্না। তো আমরা এখন এই আইটেমসটাকে সিলেক্ট করব, করার পরে এইখানটায় বলবো যদি ফাঁকা না থাকে। তো আমরা এখানে বলবো যে ইফ আইটেমস নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, তাহলে এই টিয়ারটা আমরা এখানে এন্ড ইফ করে দেই। যদি ফাঁকা না থাকে তাহলে দেখাবে কি? দেখাবে এই ইনগ্রেডিয়েন্টসটা দেখাবে, তখন ভ্যালুগুলোও দেখাবে। তাহলে এবার যদি রিলোড দিই, এটা ঠিক আছে কিনা সেটা শিওর হই। এবার এখানে যদি রিলোড দিই, এখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টসটা দেখাবে না। আই হোপ বুঝতে পারছেন। এবার আসেন ম্যানুফ্যাকচার কান্ট্রি, এটা যদি করতে চাই আমরা উপরের দিকে সেম জিনিসটা আবার করব। আমি এটাকে কপি পেস্ট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এখানে কিন্তু লুপ হবে না, কারণ এখানে সিঙ্গেল কোয়েরি হচ্ছে। কিন্তু আমরা কাকে কল করব? আমি এখানে ব্যাক করি, ব্যাক করার পর প্রোডাক্টসে যাই, ম্যানুফ্যাকচার, এই যে এখানে যেটা আছে সেটাকে আমরা কপি করব। করার পরে এইখানটায় আমরা এটাকে কল করে দিই। তো ম্যানুফ্যাকচার, এখানে আমরা বলবো যে ম্যানুফ্যাকচার আন্ডারস্কোর ইনফো, এভাবে বলি। এখানে কিন্তু কোনো লুপ হবে না। এই যে টিডি আছে, টিডিতে যাব, সিম্পলি এটা বলবো, তারপর এখানে বলবো কান্ট্রি নেম। আমরা কিন্তু কান্ট্রি সম্ভবত বলেছিলাম। আমি যদি সেভ করি, খেয়াল করবেন এটা আসে কিনা। আমি যদি রিলোড দেই, যদি বানান ভুল না হয় তাহলে চলে আসার কথা, আসেনি। তাহলে আমরা একটু দেখি যে ওখানে কি লিখেছিলাম। ওকে, ব্যাক করি, দেন এখানে আমরা কান্ট্রিতে যদি যাই, কান্ট্রি দিয়েছিলাম। আচ্ছা, এটা এখান থেকে দেখলে বোঝা যাবে না, কারণ এটা আইডি এখান থেকে বোঝা যায় না। আমরা যাব হচ্ছে মেটা অবজেক্টে, কান্ট্রি, এখানে বলা হয়েছে যে কান্ট্রি, ডিসপ্লে নাম এবং ফ্ল্যাগ। তো আমরা এই কান্ট্রিটাকে নিচ্ছি দেখানোর জন্য।
তো এখানে আমরা বলবো কান্ট্রি, আর উপরের দিকে দেখবেন এখানে ম্যানুফ্যাকচারার বলছে। হ্যাঁ ঠিক আছে, ইনফরমেশন ছিল কি না এটাও কিন্তু ভাবার বিষয়। তো আমরা যদি এবার ব্যাক করি মেটা ফিল্ডে, এখানে যদি যাই এখানে ইনফরমেশন ছিল, ম্যানুফ্যাকচারার ছিল, এটাকে কপি করি আবার। তো আমি এখানে এটাকে আবার কল করি এবং ভ্যালু যেহেতু নিচ্ছি আমি এখানে বলবো ভ্যালু, ম্যানুফ্যাকচারার ইনফোকে ধরে এখানে আমরা কান্ট্রিকে কল করব। এবার যদি রিলোড দেই কানাডা কিন্তু চলে আসছে, আর এখানে যদি রিলোড দেই সেখানে কিন্তু ফাঁকা থাকবে, কারণ এটা আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে নিই। যদি তাই হয় তাহলে আমরা এখানে কিন্তু ফ্ল্যাগ পাবো। তো ফ্ল্যাগ নেওয়ার জন্য আমাদের এখানে এটাকে আমরা একটা স্প্যান ট্যাগে দিই এবং ফ্ল্যাগের জন্য আমরা এখানে বলবো যে ইমেজ, এবং আমরা এখানে বলবো সোর্স। সোর্সে আমরা ফ্ল্যাগটাকে কল করবো, সরি এটা আমরা ডাবল হয়ে গেছে, আমি এটাকে কল করবো, এখানে বলবো ফ্ল্যাগ, যদি বানানটা ভুল না হয় আসবে। আচ্ছা, ফ্ল্যাগ কিন্তু আসা মাত্র ফ্ল্যাগ কিন্তু কোয়েরি হয় না, কারণ ফ্ল্যাগের ফাইলটা যে আমরা আপলোড করছি নিশ্চয়ই কোথাও আছে, তাই না? ওইটাকে কল করতে হবে। আমি যদি এখানে এইভাবে দেখাই নিচের দিকে তাহলে বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে। রিলোড যদি দেই, আচ্ছা এখানে সামহাও আসতেছে না ফ্ল্যাগ, ফ্ল্যাগ বানান ঠিক আছে কিনা এটা দেখার বিষয় ফার্স্ট। তো আমরা এখানে যদি যাই কান্ট্রি থেকে বের হয়ে আসি, ফ্ল্যাগে বানান হচ্ছে FLAG, বানানটা ভুল করছিলাম। তো আমি এটাকে এইভাবে দেই এবং আমি যদি এবার রিলোড দেই তাহলে ফ্ল্যাগের ইউআরএলটা আসবে, কিন্তু এখানে পারফেক্টলি কিন্তু আসেনি। তো ফাইলটা আসলে কোথায় আছে এটা বলতে হবে। তো এখানে আমাকে পাইপ দিতে হবে, দেন এখানে ফিল্টার একটা দিতে হবে, নাম হচ্ছে অ্যাসেট ইউআরএল। যদি এটা দেই তাহলে এখানে ফ্ল্যাগটা চলে আসবে। রিলোড, আচ্ছা একটু সময় নিতে হবে কারণ অ্যাসেট ইউআরএল বা ইমেজ ইউআরএল এগুলো ম্যাটার করে। তো আমার এখানে অ্যাসেট ইউআরএল যদি দেই আসে কি না এটা আমরা আবার চেক করি, আসলে আসেটা কি সেটাও চেক করতে হবে। এই যে ড্রিপ বলতে, তার মানে এটা কাজ করে নেই। তো আমাদের এখানে বলতে হবে ইমেজ ইউআরএল, এবং এটাকে আমরা ধরে আবার এখানে দিব। এবার যদি আমরা রিলোড দেই, এই যে ইমেজ কিন্তু চলে আসছে, আর এখানে হচ্ছে ম্যানুয়াল যে জিনিসটা সেটা আসছে। তো আমার এটা দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি ইনপুট দেই তাহলে দেখাবে, নাহলে দেখাবে না। তার মানে টিয়ারটাও সেম কন্ডিশনে অ্যাপ্লাই করব। ইফ নট ইকুয়াল ব্ল্যাঙ্ক তাহলে টিয়ার এন্ড ইফ করবে, তার মানে এখানে দেখাবে সুন্দর করে। এটা কিন্তু আমাদের ফ্লেক্স করে সুন্দর ডিজাইন করতে হবে, দ্যাটস ইট। আর এখানে যদি রিলোড দিই এখানে কিছুই দেখাবে না, ফাঁকা। তো এটা ডিজাইন করার জন্য আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব, করার পর এইটিডিটাকে ধরবো, ধরার পর এখানে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, তারপরে বলবো যে গ্যাপ 10 পিক্সেল, ডান। আচ্ছা, ফ্ল্যাগটার সাইজ ছোট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখি যে কতটুকু সাইজ করা যায়। আমরা এখানে যদি বলি উইথ 20 পিক্সেল, হুইচ ইজ গ্রেট, বা 25 করি। তো এই টিডিতে আমরা স্টাইল করব। আমি একদমই মানে বাচ্চাদের মতো কোডিং করতেছি স্টাইল, কারণ এটা মেন ফোকাস ছিল না আমার, এই জন্য এটা আলাদাভাবে ক্লাস দিয়ে দিয়ে স্টাইল ট্যাগে যে করতে হবে, করা উচিত। আচ্ছা, এখানে আমরা একটা উইথ দেই সে 25 পিক্সেল। আচ্ছা, এখানে আমি বলি যে 25 পিক্সেল, ওকে আমি সেভ করলাম। এবার আমরা দেখবো যে কাজ করে কিনা। পারফেক্টলি ডান। কিন্তু প্রবলেম দেখছেন লাইনগুলো, আমাদের লাইনে একটু সমস্যা আছে, এটা সলভ ডিজাইনের কাজ, সো আমি ওইদিকে ফোকাস দিচ্ছি না। তার মানে এটা আমাদের ডান, আর এটাও ডান, মানে দেখাবে না, এটাও ডান। আই হোপ বুঝতে পারছেন, এবং দুইটা প্রসেসই দেখানো হলো। মানে আপনার ডেকোরেশনটার জন্যই কিন্তু কাস্টম কোডিং করতে হয়েছে, নাহলে কিন্তু এটা ছাড়াও কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং কান্ট্রির মধ্যেও কানাডা এবং এখানে ফ্ল্যাগটা আনতে পারতাম, আলাদাভাবে কোনো একটা অপশন অ্যাড করে আনতে পারতাম, কিন্তু যে আমরা ইমেজ কল করি সেই অপশনটা আনতে হবে, নাহলে কিন্তু হবে না। আর প্রোডাক্ট ইনফোতে কিন্তু এগুলো অটোমেটিক্যালি কাজ করবে, এখানে কিন্তু কোনো অপশনই দেয়নি, কারণ এটা মেটা ফিল্ড থেকে আসতেছে।
তবে আপনি অপশন দিয়ে কিন্তু মেটা ফিল্ডকে কোয়েরি করতে পারবেন, যেমনটা আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশনে করছিলাম না, এই যে এটার মাধ্যমে আপনি করতে পারবেন, এখানেই করতে পারবেন। কিন্তু আপনাকে ওই রকম টাইপ দিয়ে আপনাকে কিছু ইনপুট অ্যাড করতে হবে। সো সেটা আমি করিনি। আই হোপ বুঝতে পারছেন যে এই প্রসেসটা, এবং আপনারা করতে পারবেন, ক্লায়েন্টের এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।